ভুটানে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-19 নারী চ্যাম্পিয়নশিপ 2025-এ আজ মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও শক্তিশালী ভারত। ম্যাচে দারুণ লড়াই করেও গোলের দেখা পায়নি লাল সবুজরা। শেষ পর্যন্ত ভারত জয় পেয়েছে 2-0 গোলে। কিছু অবাঞ্ছিত ভুল না করলে ম্যাচের ফলাফল অন্যরকম হতে পারত। গোলকিপার ইয়ারজানের ভুলে একটি ইনডাইরেক্ট ফ্রি কিক পায় ভারত। পাশাপাশি একটি হলুদ কার্ড দেখতে হয় সহকারী কোচ আবুল হাসানকে। ম্যাচের 13 মিনিটের মাথায় একটি থ্রোইন পায় ভারত। থ্রোইনটি হেডের মাধ্যমে ক্লিয়ার করতে গেলে ভারতের খেলোয়াড়ের কাছে বলটি চলে যায়। তখন কিছুটা এলোমেলো হয়ে যায় বাংলাদেশের রক্ষণভাগ। লক্ষ্য করা যায় বাংলাদেশের রাইট ব্যাক চলে আসে মিড লাইন বরাবর। তখন হাফ স্পেস বরাবর একটি ফ্রি জোন তৈরি হয়। এই সুযোগটাকে কাজে লাগিয়ে ভারত বল ছেড়ে দেয় হাফ স্পেস বরাবর। রক্ষণভাগের ভুলে 14 মিনিটের মাথায় গোল পায় ভারত। এরপর 75 মিনিট পর্যন্ত ভারতের সাথে হাড্ডাহাড্ডি লড়াইয়ে জড়িয়ে যায় বাংলাদেশ। কোনো পক্ষই গোল করতে পারেনি। 75 মিনিটের মাথায় কর্নার কিক পায় ভারত। কর্নার কিকের সময় গোল বক্সে বাংলাদেশের 5 জন খেলোয়াড় উপস্থিত ছিল। অন্যদিকে ভারতের মাত্র 2 জন খেলোয়াড় গোল বক্সে উপস্থিত ছিল। ভারতের আনমার্কে থাকা খেলোয়াড়ের পায়ে জাদুতে দ্বিতীয় গোলটি পায় ভারত।